বেরোনোর জন্য মোটামুটি রেডি। দেখো অবস্থা রাস্তা। আমরা এখন সুইমিং পুলে সুইমিং করতে হ্যাঁ। দেখো আমি একটু হাত দিলাম বাবু, আমি একটু না, আমি অনেক হাত দিচ্ছি। ক্যামেরা বাগাতে কি কি ঢুকেছে, এটা অবশ্য ক্যামেরায় আছে একটা। এখানে সানগ্লাস, এটা আছে যদি মেমোরি ভর্তি হয়ে যায় ওই জন্য হার্ড ডিস্কটাও নিয়ে নিয়েছি। এখানে সাগরের নেল পলিশ, চার্জার এখানে নয়, গাড়ির ভেতরে নেল পলিশ অ্যান্ড এক্সট্রা লেন্স আরও পাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক দুর্ভাগ্য পেলাম না ওয়াইড অ্যাঙ্গেলগুলো। সো লেটস গো, আই এম ডান উইথ মাই প্যাকিং। তো গুড মর্নিং। তো যাই হোক আমি একটু বেশি রেস্ট নিচ্ছিলাম কারণ একটু লং ড্রাইভ আছে, তো ওই জন্য দেখলাম যতটা সম্ভব শুয়ে নেওয়া যায় বা ঘুমিয়ে নেওয়া যায়, ঘুমটা কমপ্লিট করা উচিত। এখন আই এম ফিলিং ফ্রেশ। তাও আমার ঘুম আসে কটায়, 7টার দিকে, আমি জানি এটাও, তো কিছু করার নেই। আজকে ঘুম আসবে না, গাড়ি চালালে জেনারেলি ঘুম আসে না খুব বেশি, বিশেষ করে দিনে তো আসবেই না, এটাও জানি। তো এখন প্যাকিং, আমার প্যাকিং হয়ে গেছে, কিন্তু আমাদের প্যাকিংয়ের কিছু টুকটাক জিনিস বাকি আছে, যেগুলো খাওয়ার জিনিস, তারপরে লাস্ট মোমেন্টে যেগুলো এখন ইউজ হলো সেগুলো জাস্ট ভরে নেবো। তো সকালবেলা ঠিক বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি প্রতিবার যেখানে যাই কিছু না কিছু মুভমেন্ট ফুড নিয়ে যাই। তো এবার আমি একটু স্ন্যাক্সের টাইপের নিয়েছি, সেটা হচ্ছে এই গুজিয়াগুলো, যেগুলো তোমরা বানানো দেখেছো অলরেডি। তো এগুলো আমি প্যাক করেছি এরকম প্যাকেটে, মানে কোনো সময় হয়তো খিদে পেলো, হয়তো কোথাও মানে দাঁড়ানোর স্কোপ নেই গাড়িতে, বা হয়তো হোটেলে এমন একটা আজব টাইমে খিদে পেলো, তো তখন সবাই একটু খেতে পারি, বা এমনি মানচনের জন্য। আর তার সঙ্গে আমি বেসিক্যালি দুটো গ্লাস অফ ওয়াটার নিয়েছি। একটা হচ্ছে আমার ডিটক্স ওয়াটার, যেটা আমি একদম ডিপে ভরে রেখেছিলাম, কারণ এটা মানে আমাকে যেন গোটা রাস্তা ঠিকঠাকভাবে চালাতে হেল্প করে। এখনই তো সঙ্গে সঙ্গে জল লাগবে না, কিন্তু উইদিন 2 to 3 আওয়ার্স জল লাগবে। আর এটা একটা নর্মাল ওয়াটার নিচ্ছি, তো প্রথমে এটাকে খাওয়া স্টার্ট করবো, দেন আমার ডিটক্স ওয়াটার স্টার্ট করবো, যার মধ্যে আছে কিউকাম্বার স্লাইস, পাইনঅ্যাপেল স্লাইস অ্যান্ড পুদিনা পাতা। আর আমার কাছে কিছু অ্যাভেলেবেল ছিল না, তোমরা লেমন থাকলে লেমনও দিতে পারো। তারপর রাস্তায় ডিটক্স ওয়াটার কিন্তু ভীষণ কাজে দেবে, আমি এমনি রোজ খাই, কিন্তু তোমরা স্টিল এটা নিও সঙ্গে বানিয়ে আলাদা করে, তো ডিহাইড্রেশনের কোনো সমস্যা থাকবে না। তো বেরোনোর জন্য মোটামুটি রেডি এরকম একদম, কিন্তু ব্যাপার হচ্ছে বাইরে এই ওয়েদার, তো যেতে দেরি হবে। খাওয়ার প্যাকেজটা বোধহয় পোস্টপোন করতে হবে, জানি না। তা যদি দেরি হয় পৌঁছাতে, রাস্তায় কোথাও আমরা লাঞ্চটা করে নেবো। ওখানে লাঞ্চের টাই আপ করা ছিল, মানে ইয়ের সঙ্গে, হোটেলের সঙ্গে। তো যাই হোক সেটা না নেওয়াই ভালো হবে মনে হচ্ছে, কারণ এইরকম বৃষ্টিতে গাড়ি কতটা টানতে পারবো জানি না। কাঁচ ধোঁয়া হয়ে যাওয়া, তারপরে পাশ দিয়ে লরি গেলে সেই আবার কাঁচের ওপরে কাদা পড়া, এই জন্য গাড়ি ধীরে ধীরে চালাতে হবে। তো ধীরে চালালে লেট হবে পৌঁছাতে। তো চলো এখন আপাতত বেরোবো নেক্সট 5 মিনিটে, কারণ বাকিরা এখন রেডি হয়নি। আর বাই দ্য ওয়ে ইউবিকে নিয়ে যাচ্ছি না, কারণ কোভিডের একটা ব্যাপার আছে, আমরা ভ্যাকসিনেটেড, ইউবি নয় সেটা। তো ওকে রিস্ক নিচ্ছি না, ওর দিদার কাছে ও থাকবে। দিদা, মামারও ছুটি আছে, মানিরও ছুটি আছে, অ্যান্ড কাজের যে ওকে দেখাশোনা করে সে তো আসছেই। তো মোটামুটি চারজন ওর কাছে সবসময় থাকবে অ্যাটেন্ডের জন্য। আর ও নিজেও যেতে চাইলো না, কারণ ওই আরটিপিসিআর নয়, র্যাপিড টেস্টের জন্য না খেয়ে যেটা ভরতে হয়, ওটা একটু ভয় পাচ্ছিল। আমরাও ভয় পাচ্ছিলাম ওটার জন্য, কারণ বাচ্চা ছেলে কী হবে। তো মেনলি ওইটার জন্য আরও নিয়ে যাওয়া হলো না ওকে, কারণ এই টেস্টটা এই মুহূর্তে পসিবল নয়। একটু দেখি, ওই জন্য আমরা দুজনেই যাচ্ছি। সো এখন বেরোবো। ফাইনালি আমরা বোলপুর থেকে বেরোচ্ছি, এখন বাজছে 6:24। ওই জন্য তোমাদের একটু আপডেটটা দিয়ে দিলাম আর কি। তো লেট আস গো।
এখন এখানে পেট্রোল পাম্পে এসেছি, আরেকবার তেলটা ভরে নিচ্ছি। যদিও সকালবেলা ভরা হয়েছে, তো আরেকবার ভরে নিচ্ছি বলে একটু হল্ট করেছি। আর এখন আমরা মোটামুটি শক্তিগড়ের কাছে, তাই তো? বাচ্চা এখন 7:37। বৃষ্টিটা আজকেই পড়তে হতো আর কি, আমরা বেরোলাম আর আজকেই পড়তে হতো। আমাদের বাইরে রীতিমতো বৃষ্টি পড়ছে। এখনকার আপডেট হলে যে আমরা এখন মালাইতে দাঁড়িয়েছি, যেখানে টুকটাক ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর লুচি আর সবজি সেটা দেখাচ্ছি। তো এটা আমাদের একটু আপডেটটা দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে সবজি। এই রনি, তোমার অসুবিধা নাই তো? বেশ। আর এই রইল আমার স্যান্ডউইচ। মানে এক প্লেটে এত স্যান্ডউইচ আমার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। তুমি খেয়ে নাও দুটো। It sound right, boys. অবস্থা রাস্তা এইগুলো লো ল্যান্ড 10টা বাচ্চা, আর এর মধ্যে আমি এক ঘুম দিয়ে দিলাম। আর এখন আমরা কোথায় আছি? চেন্নাই যেতে এখন 1600 কিলোমিটার বাকি। আচ্ছা, চেন্নাই যেতে এখন 1600 কিলোমিটার বাকি। তার মানে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি? ওখানেই আছে। এক্স্যাক্টলি আছি আমরা লাগোলাতে। লালগোলা? লাগোলা, হ্যাঁ লালাগোলা। আচ্ছা, লালা গোলা থেকে তো এই হচ্ছে আপাতত আপডেট। এরপর আমরা আরেকটু পরে কোথায় পৌঁছবো? লাগোলাতে। কোলাঘাটে পৌঁছবো। তো বাচ্চা আমাদের রাস্তায় খিদে পেয়ে যায়, সেই জন্য আমরা একটু স্যান্ডউইচও প্যাক করে নিয়েছিলাম, যেটা আমাদের এখন একটু একটু খিদে পাচ্ছে, তো ওই জন্য এখন ওটা আমরা খাবো। আর এই হচ্ছে শেরে পাঞ্জাব, যেটা আমরা ক্রস করলাম এখনই। তো আমাদের সঙ্গে আরেকটা গাড়ি যাচ্ছে, তো মানে আরেকটা গাড়িতে আরো কয়েকজন আছে। তারা তো ভুল রাস্তা ধরে নিয়েছিল, ওই জন্য আমরা এখন ঘুরে একটু তাদের জন্য ওয়েট করছি। তো সেই জন্য সুপর্ণা বলে চলো একটু বাইরে দাঁড়াই, ও বললো বলে আরও দাঁড়ানো হলো। এখন আমরা হল্ট করছি আর একটু হাত পা ঝেড়ে নিচ্ছি আর কি, তাই না? হ্যাঁ, এরকম খালি মাংস ভান্ডার এটা। এরকম জীবনে আমি দেখিনি। তো মাঝে আমি গাড়ি চেঞ্জ করে অন্য একটা গাড়িতে এসেছি, সেটা তো আমাদের আর আপডেট দেওয়া হয়নি। আমরা গল্প করছি সবাই বসে বসে, বেশ এই টাইমটা এমন পেরিয়ে গেল বোঝাই গেল না গল্প করতে করতে আর কি। আর তোমাদের যে বটিটা দেখানো, ওটাই একটা জায়গায় পেরোচ্ছিলাম। ওটা কোথায় পেরোচ্ছিলাম গো? কোথায় একটা পেরোচ্ছিলাম, কোথার আগে? কাথির আগে পেরোচ্ছিলাম। তো ওখানে দেখলাম একটা দোকানে ওরকম কত বড় সাইজের বটি। আমি এত বড় সাইজের বটি ওটা তোমার চাইছে যে আমি নিয়ে মাছ কাটতে বসবো। হ্যাঁ হ্যাঁ, আমি মাছ কাটতে বসবো। তো ওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি, দেখে বেশ ইমপ্রেসিভ লাগলো। মানে এত বড় বটি আমি সত্যি আমার গোটা লাইফ টাইমে কোনোদিন দেখিনি। তো আর ওই মোটামুটি 1 ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে ঢুকে যাবো। জাস্ট এরকম করে ধরে রেখো, মানে এই রোডটা আমি একটু দেখাবো ব্লগে। তো আমরা পৌঁছে গেছি, এবার তোমাদের ফাইনালি বলেও দেবো যে কোথায় এসছি। তো ফাইনালি আমরা রিসর্টে রিচ করে গেছি। তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট চেকিং চলছে, সমস্ত আইডি প্রুফ এন্ড অল এগুলো দেখা চলছে। তো মনে হলো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। মোটামুটি বোলপুর থেকে আমরা বেরিয়েছি তোমাদের বললাম 6:30 নাগাদ, আর এখন বাজছে 1:20। ওই নিয়ার অ্যাবাউট 7 ঘন্টা বলতে পারো, 7 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে। তো গাড়ি বেশ ভালো চালিয়েছে সুদীপ্ত। আর প্রথমে তো আমি সুদীপ্তর যেটা চালাচ্ছিল সেটা ছিলাম, তারপর আমি আবার অন্য কারে চলে আসি আর কি, যেহেতু 2টো কার এসছে আমাদের। তো এখন দেখি আপাতত চেক ইনটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। লম্বা ড্রাইভের পর পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। বেশ ভালো লাগছে এসে। তোমাদের দেখায় পেছন দিক ব্যাক ক্যামেরায়। জানি না সাগরিকা তোমাদের বলেছি কিনা কোথায় এসেছি, ওকেই বলতে দিই। এই যে এই হচ্ছে আমাদের গাড়ি। চলো, অ্যান্ড
এখানে হচ্ছে সি। আমরা যে এখন রুমে। তো এবার তোমাদের ফাইনালি বলে দিচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি এসেছি মন্দারমণি ঘুরতে 2 দিনের জন্য। ও বাই দেবে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে, কেউ একজন বলেছো যে বারবার ঘুরে ঘুরে কথা বলার আমার হ্যাবিট। তো অ্যাজ ইউজুয়াল যেমন অন্যান্য জায়গাতেও তোমাদের হোটেল ট্যুরটা করে দিই বা রুম ট্যুরটা করে দিই, এক্ষেত্রেও করে দিচ্ছি। বাই দেবে এই রুমটাতে গতবারও যখন আমি এসেছিলাম তখন এই রুমটাই পেয়েছিলাম। তো তখন সুইট তো আসেনি, তখন বন্ধুদের সঙ্গে এসেছিলাম আর ভাই শবনম এদের সঙ্গে এসেছিলাম। আর এবারও সেমভাবে এই রুমটাই পেয়েছি। তো ছোটো করে রুম টুরটা করে দিচ্ছি তোমাদের, কারণ এখন গোছানো আছে, এরপর অগোছালো হয়ে গেলে আর দেখতে ভালো লাগবে না। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে মন্দারমণি অনুত্রি বিচ রিসর্ট। অনুত্রি হিল রিসর্ট তোমাদের অলরেডি দেখিয়েছি, তোমরা যদি দার্জিলিংয়ের ব্লগ না দেখে থেকেছো তোমরা দেখো। অনুত্রি হিল রিসর্ট আমরা দেখেছি, তো মোটামুটি ওই প্যাটার্নেরই, ওই জন্য আমি খুব একটা একদম পুরো ডিটেলে দেখাচ্ছি না, কিন্তু মোটামুটি একটা দেখে দিচ্ছি। তো রুমের মধ্যে ঢুকেই তোমরা দেখো এই দিকে একটা ওয়াশরুম রয়েছে, যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এন্টায়ার রুমটা। এখানে একটা টেবিল রয়েছে আমাদের সমস্ত জিনিসপত্র, এটা একটা টিভি ইউনিট রয়েছে, এখানে একটা ফ্রিজ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল উইথ ড্রয়ার রয়েছে, আর এটা হচ্ছে কাবার্ড। কাবার্ডটাও যথেষ্ট স্পেশিয়াস। আর এইটা হচ্ছে এই দিকটা একটা আমি জানি একটা ব্যালকনি রয়েছে, যেখানে জামা কাপড় একটু শুকানো দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে এই ব্যালকনিটা। আর ব্যালকনি থেকে ঠিক এই দিক থেকে ঘুরেই হচ্ছে আমাদের মাস্টার বেড। আর এটা হচ্ছে ওপরটা, যেটা দেখতে বেশ সুন্দর। ওখানে রয়েছে এসি। আর এই হচ্ছে টোটাল লুক। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, ঘুরিয়ে দেখে দিলাম আবার তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম, ওই অনুত্রি হিল রিসর্টের মতোই সেম। তো মোটামুটি রুম টুর হয়ে গেছে। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, দেন যাবো লাঞ্চে। বাই দ্য ওয়ে আমরা প্যাকেজ নিয়েছি, তো চলো ঝট করে ফ্রেশ হয়ে নিই। একটু অসম লাগছে, এই দুর্দান্ত। মানে অনেকদিন পরে এই সমুদ্র মানে সি সাইডে এলাম, তো বেশ ভালো লাগছে। এই পাশে আছে ঝাউ গাছ, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, এটা স্টে করেছি। ব্যাক ক্যামেরায় দেখানো। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। আর সুপর্ণা খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। আমার বরটা খুব সুন্দর একটা লাল প্যান্ট পরে সাজুগুজু করে নিয়েছে। বাবা চশমা করে দেয়, লালু ভুলো লোক, লালু ভুলি লোক। আর পেছনে সমুদ্রটা ফাটাফাটি লাগছে। শান্ত বাচ্চা। শান্ত বাচ্চা। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের প্যাকেজ নেওয়া আছে, কি কি দেবে লাঞ্চে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর আমি কি পড়েছি তোমাদের দেখাচ্ছি। কটন শর্টস পরেছি আর টপ। এই হচ্ছে আমার এখন খাওয়ার আউটফিট। ভাত, পোস্ত, স্যালাড অ্যান্ড ডাল। রুটি দিয়েছে উজ্জ্বল দাদা। ব্লক করছি তখন। আচ্ছা, ভাত পোস্ত খাওয়ার পর এখানে আমি ইলিশ নিয়ে স্টার্ট করেছি। ইলিশ রয়েছে, এদিকে চাটনি আর পাঁপড়। আর চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনে জাস্ট কোনো কথা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। মোটের ওপর বলবো না খুব ভালো ছিল, আবার এটাও বলবো না খুব খারাপ ছিল। ওভারঅল ঠিকঠাকই ছিল। হ্যাঁ, কারণ আমি গতবারও এসেছি যেমনটা কি তোমাদের বলেছিলাম, তো সেই তুলনায় খুব একটা ভালো ছিল না। কিন্তু অনুত্রের খাবার বেসিক্যালি খুব ভালো হয় আর কি। ইলিশটি ফাটাফাটি রান্না করে। তো এখন আমরা এই একটুখানি গেটের বাইরে বোধহয় যাচ্ছি, জানি না আমি যাচ্ছি আমরা গেটের বাইরে। তো একটুখানি তোমাদের ভিউটা দেখিয়ে দেবো, ভালো লাগবে সেটা হয়তো।
মন্দারমণির বীচ, প্রচণ্ড হাওয়া, ফাটাফাটি লাগছে ঘুরতে। আর পিছনে সাগরিকা ব্লগ করতে করতে আসছে, এই দেখো। আর এদিকে যাচ্ছে আমার সমুদ্রের দিকে, সমুদ্র। হ্যাঁ এখন নেবার আমরা যে এই রিসর্টটায়, এটা হচ্ছে অনুত্রী বিচ রিসর্ট। আমি অতটা দূর যাইনি, আমি আবার পরে যাবো। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, উপভোগ করতে পারছি। আমি জানি যে তোমরা আমার কথা হয়তো শুনতে পাচ্ছ না, তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বিচে যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ এতটাই বেশি ঘুমিয়ে পড়েছিলাম। আমি মাঝে এডিট করলাম, এডিট করে আমি বোধহয় 4:30টার পর শুয়েছি, তো ঘুমিয়ে গেছি অনেকটা। তো যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে উঠে বেশ ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি অনেকটা ভোরে ওঠা, তো ওই জন্য সবাই বেশ টায়ার্ড ছিলাম। তো এখন আর বিচে না গিয়ে ডাইরেক্ট যাচ্ছি সুইমিং পুলে, ওই জন্য এই দেখো টি শার্ট পরে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই সুইমিং পুলের এরিয়াটা। আমরা এখন সুইমিং পুলে সুইমিং করতে হয়। জাকুজি লেতা है। দুদিক থেকে Jacuzzi। ব্লগ হচ্ছে, এখানে সুইটার ফোনে হচ্ছে, আর এইখানে দেখো ব্যাক আইফোন লাগানো আছে। और हम आराम लेता है। আর আমরা এখানে খুব সুন্দর মজা, আমরা স্পা নিচ্ছি, স্পা এখানে দারুণ মজা বলো। স্পা নিতে হয়, স্পা কি বলে। Awesome, awesome। এরা ফ্রেশ জুস টুস দিতে পারবে না? তো পুলে এতক্ষণ থাকার পরে আমাদের সবার একটু একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছি, তোমাদের দেখাচ্ছি চলো। তো এখানে রয়েছে ক্রিসপি চিকেন, এটা হচ্ছে চিকেন 65, এখানে হচ্ছে স্যুপ, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে হচ্ছে সস। স্যুপটা কেমন করেছে ওটা? ভালো, এখানে একটা আছে, নিতে পারো। ফুল সেশন হলো, এবার যাচ্ছি রুমে চেঞ্জ করতে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড হাওয়া এখানে অ্যাকচুয়ালি। তারপর আমরা এই সামনেটা একটু বেরোবো হয়তো। থেকে বেরিয়ে সোয়া স্নান করে নেওয়া হলো। এবার সাগরিকা হচ্ছে রেডি, একটু বিচ দিয়ে যাব, জাস্ট এই পাশে স্যাকগুলোতে একটু বসবো, হয়তো ছবি টবি ক্লিক করবো অ্যান্ড ফিশ যদি পাওয়া যায় তো সেটা খাবো, এটা প্ল্যান আছে। এখন বেরোয়নি, এবার বেরোবো। আমি করছি এডিটিং, এখানে নেটের অবস্থা খুব খারাপ। যাই হোক, দেখি কতক্ষণ আপলোড করতে পারি, বা এডিটিংয়ের যে ইয়েগুলো, মানে এডিটিংয়ের যে জন্য যেগুলো মানে ডাউনলোড করতে লাগে, সেইগুলো পর্যন্ত ডাউনলোড হচ্ছে না, এমন অবস্থা। দেখো আমি একটু হাত দিলাম বাবু। আমি একটু না, আমি অনেক হাত দিচ্ছি। এই দেখো, আর বাঁধা আছে এখন, ওই জন্য অনেক সাহস। তো যে কাঁকড়াগুলো তোমরা এখানে দেখলে, এখানে লোকাল ভেন্ডার্সরা রান্না করেই বিক্রি করে, তো আমরা দেখলাম। তো এরা দাম টাম অনেক বেশি বলছে বলে আমরা এখন আর খাচ্ছি না, পরে যদি ভালো পাই তাহলে নেবো, আদারওয়াইজ দেখি সবাই মিলে ডিসাইড করি কী হবে। মানে এখানে এসছে একটু কাঁকড়া না খেলে ঠিক মনটা পোষায় না। এখানে এই যে কাঁকড়া শুধু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবার এটা রান্না করাটা হলো। তো সমুদ্রে হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে আমরা একটা লাল কাঁকড়া দেখতে পাই, তো মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার সুপর্ণার পকেটে ভরে দেবো, এটা শেয়ার করে দিলাম। তো বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে ঘুরে ফিরে বেড়াচ্ছি, কিন্তু তোমাদের আমার আউটফিটটাই দেখানো হয়নি। একটা শর্টস পরেছি, এটাকে কি টপ বলবো, পেপলাম টপ, ঠিক আছে। তো লুকটার জন্য একটা সিনেমেটিক শর্ট দেখে নাও।
এখনও চলছিল ফটো সেশন, চলেই যাচ্ছে আর কি। তো খাওয়ারও টাইম হয়ে গেছে, ভাবছি খেতে যাব। পেছনে যে সবাই ফটোগ্রাফি করছে। আর চলো এখন খেয়ে আসি, টায়ার্ড হয়ে পড়েছি। সাগরিকা কিন্তু টায়ার্ডনেস নেই, যে ও কিন্তু অক্লান্তভাবে করেই চলেছে ছবি। মনে হচ্ছে সুপর্ণা এবার একটু ক্ষান্ত দিয়েছে। সুপর্ণা ফটো তুলে একটু ক্ষান্ত হয়েছে মনে হচ্ছে। ও আচ্ছা। তো অনেক ফটোশ্যুটের পরে এখন আমরা ফাইনালি ডিনার করতে যাচ্ছি। এখন প্রায় 10টা বাজতে চললো আর কি। আগে রুমে ওই ক্যামেরা ব্যাগটা রেখে নেবো, দেন যাবো ডিনার করতে। তো চলে এসেছি ডিনার টেবিলে, এখানে ডিনার করবো, দেন রুমে যাবো। অনেকটাই বেড়ে যাচ্ছে। ওকে 10টা না, প্রায় 11:30 বাজছে। আমি ঘুরে দেখিও নি, এখন দেখছি 11:30 বাজছে। তো এবার অনেকটাই দেরি হয়ে যাবে খেতে হলে। চলো তোমাদের ফটাফট দেখিয়ে দেবো যে ডিনারে কী কী আছে। এখানে এসছে ভেজ কোপ্তা, আর এটা হচ্ছে পোলাও। ভেজ পোলাও, এটা ডাল মাখানি। যদি আমরা এখন শুরু করছি, আরও আসছে। আর তারপর তো স্যালাড, এগুলো সার্ভ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে সুপর্ণা কি করছে? आई एम पुदीना पाता उठाई তুলছে পুদিনা পাতা। জানি না কি করবে। কি করবে? জানো না কি করব হ্যাঁ। জানো না না জানো না না গো, পুদিনা পাতা ডিটক্স ওয়াটার ও ডিটক্স ওয়াটার বানাবে। তো চলো, হয়ে গেছে, আর লাগবে না। তো অ্যাজ ইউজুয়াল ব্লগ এন্ড করতে চলে এসেছি। আজকে সারাদিন বেশ ট্রাভেল করে বা যেটুকু টাইম এখানে এসে কাটালাম, অনেক ভালো কাটিয়েছি আমরা। মাঝে একটু ঘুমটাও মানে রেস্টটাও ভালো রকম হয়েছে, মানে সব মিলিয়ে সবটাই ভালো হয়েছে। মানে খুব তাড়াহুড়ো করে কিছু হয়নি, আবার রিল্যাক্স করতে পারিনি এরকমও নয় আর কি। আর খুব ভালো লেগেছে গাড়ি চালাতে। হ্যাঁ, ও তো পুরো ড্রাইভ করে এসছে, তো সেটাও খুব ভালো লেগেছে। তো এরই সাথে এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে, কারণ এটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ, ট্রাভেল ব্লগ। আর আমাদের ট্রাভেল ব্লগ তোমরা দেখতে খুব ভালোবাসো, বেড়াতে যাওয়া ব্লগ দেখতে তোমরা খুব ভালোবাসো। তো যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে, মেক শিওর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা মোটিভেশন পাই না। আর লাইক করতে হবে, বা আনলাইক যদি করো তাহলে প্লিজ সাজেস্ট করে দিও যে কেন কি করতে হবে চেঞ্জেস। আর কমেন্টে তোমাদের সাজেশনস বা তোমাদের ওয়েল উইশেস বলো, বা যদি কিছু বলার থাকে, কোয়ারিজ থাকে, তো সেগুলো কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জেনো বা আমাদেরকেও মানে জানিয়ে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। সঙ্গে। টিল দেন টাটা বাই এন্ড টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।